সময় চলে যায় এটা আর ফিরে আসে না। এজন্য কবি বলেন, জমানা বয় কে হাল রাহতা নেহি, গুজস্তা জমানা পেরাতা নাহি। জমানা বয় কে হাল রাহতা নেহি, গুজস্তা জমানা পেরাতা নাহি। সময় এক জায়গায় স্থির থাকে না, সময় আমি আপনার জন্য দাঁড়ায় থাকে না, সময় চলতেই থাকে। আর যেই সময় চলে যায় আর ফিরে আসে না। আপনি একটু চিন্তা করেন, আমাদের বাল্যকাল চলে গেছে, আজ যদি হাজারো আফসোস করি বাল্যকালকে ফিরে আসবে? আমার যৌবন চলে গেছে, এখন আমি আপনি শত চেষ্টা করলেও কি যৌবন ফিরে আসবে? যৌবন ফিরে আসার সুরত ধারণ করতে পারি, দাড়ি সাদা হয়ে গেছে কালো কলপ দিতে পারি, মাথার চুল কালো হয়ে গেছে সাদা হয়ে গেছে কালো কলপ দিতে পারি, যৌবনের রূপ ধারণ করতে পারি। বলেন তো, ওই যে তাজরা নৌজওয়ান 16-17 বছরের নৌজওয়ানের শরীরে যে একটা শক্তি সামর্থ্য ছিল, সেটা কি ফিরে আসবে? জীবনও ফিরে আসবে। এজন্য আরেকজন কবি বলেন, লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মাসিবু। এক আরবি কবি বলেন, লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান, আমার যৌবন কালটা যদি কোনো একদিন ফিরে আসতো, হায় আফসোস, আমার যৌবনটা যদি একদিন আমার কাছে ফিরে আসতো, কোনো একদিন, যেটা চলে গেছে। ফাউখবিরুহু বিমা ফাআলাল মাসিবু, এই বৃদ্ধকাল আমার সাথে কি দুর্ব্যবহারটা করছে আমি তারে সুন্দর করে বুঝাই বলতাম। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর যে রব আমাদেরকে মেহেরবানি করে পবিত্র জুমার দিন সালাতুল জুমা আদায় করার জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে আসার মতন তৌফিক দিয়েছেন। তারই পাশাপাশি দ্বীনি আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায় করি, দিন থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে সূরাতুল মুনাফিকুনের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস হইতে একখানা হাদিস পাঠ করেছি। যে আয়াত এবং হাদিসের বিষয়বস্তু হলো সময়ের মূল্যায়ন, সময়কে মূল্যায়ন করা, কদর করা, সময়কে কাজে লাগানো। এই পৃথিবীর জগতে সবচাইতে দামি জিনিস হলো সময়। সময়ের মতন দামি কোন জিনিস এই পৃথিবীর মধ্যে নাই। এজন্য সময়ের দাম যেহেতু বেশি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক জায়গায় আল্লাহ সময়কে নিয়ে কসম খেয়েছেন। আল্লাহ কসম খেয়েছেন ওয়াল ফাজর, ফজরের সময়ের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। এই ফজর আর 10 রাত এগুলো সময়। আল্লাহ আরো কসম খেয়েছেন ওয়াল আসর, আসরের সময়ের কসম। তো বিভিন্ন জায়গায় আল্লাহ এই কসম, সময়ের কসম খেয়ে বুঝাইছেন মানব জাতির তার হায়াতের মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ হলো সময়। সেটা যদি আমরা দুনিয়ার দিক থেকে দেখি তাও মূল্যবান, আর যদি আখিরাতের দিক থেকে দেখি তাও সেটা মূল্যবান। দুনিয়ার বিভিন্ন কার্যকলাপের মধ্যে আমরা যখন যাই, আমরা তখন বুঝতে পারি সময়ের দামটা কত। এক্সাম শুরু বলতেছি, অনেক সময় কথার কথা আপনি চেয়ারম্যান সাহেবের কাছে একটা চাইনের দরকার, আপনি ওনারে খুঁজেন,
2 সপ্তাহ 3 সপ্তাহ খুঁজেন, কিন্তু ওনার অফিসে পাইলো আপনি যে সাইনটা নিবেন এর সময়টা হয় না, ওনার কাছে সময়টা আপনি নিতে পারতেছেন না, বা উনিও দিতে পারতেছেন না, অন্য ব্যস্ততা আছে। তখন বুঝে আসে যে চেয়ারম্যানের সাইনটা যে কত দাম। আপনি আপনার বাচ্চার একটা জন্ম নিবন্ধন করবেন, এর জন্য কত ঘোরাঘুরি করেন, টাকা দেন, পয়সা দেন, তাও অনেক সময় দেখা যায় হয় না। কেন? ওই সময় সে দিতে পারতেছে না। ঠিক তদ্রূপ এই সময়টা দুনিয়াতে যেরকম আমরা মূল্য বুঝি, ঠিক তদ্রূপ 2টা চক্র যখন বন্ধ হয়ে যাবে তখন ঠিকই আমরা বুঝবো সময়ের কত মূল্য, এই আমার জীবনের হায়াতের মূল্য কত। আল্লাহ যে 60 বছর 50 বছর 40 বছরের হায়াত দিলেন, এই দীর্ঘ হায়াতের মূল্য কত তখন বুঝে আসবে। এজন্য রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আমি আল্লাহর প্রদত্ত রিজিক হইতে খরচ করো, দান করো, ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে গিয়ে আল্লাহ বলেন নাই মিম্মা আগনাকুম, আমি আল্লাহ তোমাদের মধ্যে যাদেরকে ধনী বানাইছি তারা আল্লাহর রাস্তায় খরচ করবে, যাকে আমি অর্থ করি দান করেছি, সয় সম্পত্তি দিয়েছি, সে শুধু দান করবে। আল্লাহ বলতে এভাবে বলে নাই। কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ এই কথাটা এভাবে বলছেন, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ যাকে যেভাবে দিয়েছি, যাকে যেই পরিমাণ দিয়েছি, তুমি তোমার পরিমাণ সামর্থ্য অনুযায়ী আমার রাস্তায় খরচ করো। বলেন সুবহানাল্লাহ। নাই তো যদি আল্লাহ আমাদেরকে কোনো একটা পরিমাণ বাধ্য করে দিতেন, আমাদের পক্ষে সম্ভব ছিল? সম্ভব ছিল না। এজন্য আল্লাহ বলছেন, তুমি 5 টাকা দিতে পারবা, 5 টাকা দাও। তুমি 1000 টাকা দেওয়ার তোমার সামর্থ্য আছে, বাস 1000 টাকা দান করো। তোমার যতটুকু সামর্থ্য, তোমার যদি না দেওয়ার সামর্থ্য থাকে দিও না। এজন্য আল্লাহ বলেন মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাকে যে জীবিকা দিয়েছি, রিজিক দিয়েছি, এর থেকে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী দান করতে থাকো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আল্লাহ বলেন এই যে খরচা করবা, দান করবা, এটা কতক্ষণ? তোমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত, মৃত্যু আসার আগে আগে খরচটা করে হলো। কারণ মৃত্যু এসে গেলে আর খরচ করার সময় থাকে না। আপনি কেমনে খরচ করবেন? আপনি মরেই গেলেন। আপনি জীবিত থাকতে মরার আগে দান, সদকা, ভালো কাজ যা আছে সব করে ফেলেন। কারণ এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ফায়াকুলা রব্বি, অতঃপর মৃত্যুর পরে যে মানুষটা মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণের পরে সে বলবে রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আই মাওলা, আমাকে যদি একটু সময় আমাকে দিতেন, দুনিয়াতে আবার পাঠাইতেন, দুনিয়ার হায়াতটা যদি একটু লম্বা করে দিতেন, অথবা মৃত্যুর পরে আবার যদি একটু দুনিয়াতে পাঠাইতেন, তাহলে আসাদদাকা, কোরআনের শব্দ, আমি বেশি বেশি দান করতাম, সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং দুনিয়ার জগতে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, হজ ফরজ হলো হজ ছাড়তাম না, আপনার বিধান যেটা পালন করার দরকার এটা ঠিক মতো পালন করতাম, আপনি যেটা নিষেধ করছেন সেটা করতাম না, সব পুঙ্খানুপুঙ্খানু পালন করতাম। শুধু একবার রব একটু সুযোগ দেন। আফসোস করে বলবে, আপনারা বলেন তো এরকম সুযোগ কি আল্লাহ দিবে? এরকম সুযোগ আছে? মৃত্যুর পরে কেউ আবার দুনিয়াতে ফিরে আসছে এমন সুযোগ হয়েছে কারো? আল্লাহ দিবেন না। ওই এই জায়গার মধ্যে
আল্লাহ সময়ের মূল্যায়নটা বুঝাইছে, যে সময় চলে যায় এটা আর ফিরে আসে না। এই জন্য কবি বলেন, জমানা বয় কে হাল রাহতা নেহি, গুজস্তা জমানা পেরাতা নাহি। জমানা বয় কে হাল রাহতা নেহি, গুজস্তা জমানা পেরাতা নাহি। সময় এক জায়গায় স্থির থাকে না, সময় আমি আপনার জন্য দাঁড়ায় থাকে না, সময় চলতেই থাকে। আর যেই সময় চলে যায় আর ফিরে আসে না। আপনি একটু চিন্তা করেন, আমাদের বাল্যকাল চলে গেছে, আজ যদি হাজারো আফসোস করি বাল্যকাল কি ফিরে আসবে? আমার যৌবন চলে গেছে, এখন আমি আপনি শত চেষ্টা করলেও কি যৌবন ফিরে আসবে? যৌবন ফিরে আসার সুরত ধারণ করতে পারি, দাড়ি সাদা হয়ে গেছে কালো কলপ দিতে পারি, মাথার চুল কালো হয়ে গেছে সাদা হয়ে গেছে কালো কলপ দিতে পারি, যৌবনের রূপ ধারণ করতে পারি। বলেন তো, ওই যে তাগড়া নৌজওয়ান 16-17 বছরের নৌজওয়ানের শরীরে যে একটা শক্তি সামর্থ্য ছিল, সেটা কি ফিরে আসবে? জীবনও ফিরে আসবে। এজন্য আরেকজন কবি বলেন, লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মাসিবু। এক আরবি কবি বলেন, লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান, আমার যৌবন কালটা যদি কোনো একদিন ফিরে আসতো, হায় আফসোস, আমার যৌবনটা যদি একদিন আমার কাছে ফিরে আসতো, কোনো একদিন যেটা চলে গেছে, ফাউখবিরুহু বিমা ফাআলাল মাসিবু, এই বৃদ্ধকাল আমার সাথে কি দুর্ব্যবহারটা করছে আমি তারে সুন্দর করে বুঝাই বলতাম, আমি একটু বুঝিয়ে তারে বলতাম। যৌবনকাল যখন চলে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, এখন দাঁড়ায় থাকতে পারে না, 10 মিনিট উজু রাখতে পারে না, বাসা থেকে মসজিদে আসার মতন শক্তি নাই, সব চলে গেছে, বিলান হয়ে গেছে তার যৌবন। ওই বৃদ্ধা বয়সে মুরব্বী চাচা বলতেছে, আল্লাহ আমার কাছে যে আবার যৌবনটা ফিরে আসতো, আমি যৌবন কাল কে তারে বলতাম, এই বৃদ্ধা বয়সে যৌবন আমাদের কি কষ্টটা দিচ্ছে, কারণ আমি অনেক জিনিস এমন করতে চাই কিন্তু আমার শক্তি সামর্থ্য কুলায়, শরীরের শক্তি চলে গেছে, হাড্ডি মাংসের গিরাগারা সব ছুটে গেছে, এখন আমি নিজে দাঁড়াইতে পারি না। অথচ এমন একটা সময় গেছে, গ্রামের এক মাথার দিকে যখন চিল্লানি দিছি, চিৎকুনি মারছি, তখন আরেক মাথায় গেছে, মানুষ আমার ভয়ে তোর তোর করে কাঁদছে। আমি তো সেই তাগড়া নওজোয়ান ছিলাম, আজকে আমি নিজের শক্তিতে নিজে দাঁড়াইতেও পারি না, দুইটা কথা বলবো সেটাও পারি না। অনেক সময় দেখবেন আমাদের সমাজে এমন আছে, আপনি একটা লোকের সাথে 6 মাস 1 বছর আগে দেখা হয়েছিল, 6 মাস 1 বছর পরে ওই লোকটারে দেখেন তার মাথার চুলগুলো অনেকটি পড়ে গেছে, তার হাত একটা বাঁকা হয়ে গেছে অথবা মুখটা বাঁকা হয়ে গেছে, সে সুন্দর মতো দাঁড়াইতে পারে না। তার দিকে আপনি খুব আফসোস করে বললেন, ভাই আপনারা না 1 বছর আগে দেখলাম আপনি সুস্থ সবল। সে তখন আফসোস করে বলে, ভাই আমার তো যৌবন ছিল, সব ছিল, এক ফেরল আইসা চাইসা আমার সব শেষ করে দেখছি, আমার মুখটা বাঁকা করে দিচ্ছে, হাতটা বাঁকা হয়ে গেছে, হাঁটতে পারি না, ক্যান্সার হয়ে গেছে, মাথার চুলগুলো দাড়িগুলো এমনি খসে খসে পড়ে যাচ্ছে। 1 বছরে 6 মাসে, এটা একদম বললাম, আরো তোমার ভিতরে হইতে পারে, বাস শেষ, তার যৌবনের শক্তি সামর্থ্য যা ছিল সব শেষ হয়ে গেছে। দুইটা কথা এখন বলতে পারে না, মুখ দিয়ে লালা পড়তে থাকে। এই জন্য সময় অনেক মূল্যবান জিনিস। সময়ের মূল্য যারা করবে, সে যদি দুনিয়ার দিক দিয়ে করে তাহলে দুনিয়া তাকে মূল্যায়ন করবে, আর সেই সময়কে যদি সে আখিরাতের দিক দিয়ে মূল্যায়ন করে তাহলে আখিরাত তাকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মূল্যায়ন করবে। এজন্য আমাদের আকাবিররা ছাত্রদেরকে প্রায় সময় মজলিসে তাদেরকে বুঝাইতে গিয়ে বলে, বাবা সময়ের মূল্যায়ন করো,
সময়ের যদি মূল্যায়ন করো, দেখবে একদিন সময় তোমরা মূল্যায়ন করো। আজকে আমাদের এই উপমহাদেশের মধ্যে যারা বড় বড় আলেম হয়েছেন, আজকে তাদেরকে আমি আপনার মন মতো যে তারিখ দেয় সে তারিখে খুঁজে পাই, তাদেরকে পাওয়া যায় না। কারণ তারা তাদের সময়কে মূল্যায়ন দিয়েছে। তারা তাদের এই সময় সেকেন্ডকে, একটা একটা মিনিট, একটা একটা সেকেন্ডকে মূল্যায়ন করেছে। তার কিঞ্চিত একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। এই উপমহাদেশের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম এবং লেখক গবেষক আবু তাহের মেজবা সাহেব দামাত বরকাতুহু আলিয়া, উনি ওনার এক কিতাবের মধ্যে লেখছেন যে ছোট ছোট সময়গুলোকে মূল্যায়ন করে। উনি দৃষ্টান্ত দিদিকে বলছেন যে ছোট ছোট সময় কোনটা? আপনি খাবার খেতে বসছেন, হাত ধুইলেন, প্লেট ধুইয়া বসে আছেন, খাবার আসতেছে, এই 2-1 মিনিটের ভিতরে আসতেছে। আপনি এই 2-1 মিনিটের ভিতরে তাসবিহ পড়েন, একটু সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট ছোট্ট সময়কে যদি তুমি মূল্যায়ন করতে পারো, দেখবা তোমার হায়াত দামি হয়ে গেছে। আমাদের সবার পরিচিত হাকিমুন নফস আল্লামা মুস্তাফা নবী দামাত বরকাতুহু আলিয়া, উনি প্রায় সময় কথাটা বলেন। আসলে বুজুর্গরা এমনি বুজুর্গ হয় নাই, আল্লাহওয়ালারা এমনি আল্লাহওয়ালা হয় নাই। উনি বলেন, কেউ যখন আমাকে ফোন করে, তখন আমি ফোন রিসিভ করে হয়তো আমি সালাম দেই বা সে সালাম দেয়। সালাম দেওয়ার পরে মাঝখানে যে একটা সময় ফাঁক যায়, সে কথা বলতেছে, তার কথা শুনতেছি, ওই সময় আমি তাসবিহ পড়ি। বলেন সুবহানাল্লাহ। ওই সময়টা তো তাসবিহ পড়ে, ওই সময় তো তাসবিহ পড়ে, আমি পড়ি। উনি বলছে, এই জন্য ওনারা বড় আল্লাহওয়ালা, হাজার হাজার ওলামায়ে কেরামের মুরব্বী। ওনার কোন একটা ওয়াজ, 10 মিনিটের একটা ওয়াজ শুনে দেখেন, কেউ যদি দিল দিয়া শুনে, মন দিয়া শুনে যে আমি, আমার হেদায়েতের দরকার আছে, আমি একটু দিন বুঝবো, একটু শুনেন, দেখবেন দিল পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এই যে ছোট ছোট সময় মূল্যায়ন কতটুকু দাম, এর একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন আকুলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। নবী বলেন, আমি নবী মনে করি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, এই যে কালিমাগুলা, এই কালিমাগুলো একবার বলা, নবী বলেন, আহাব্বু ইলাইয়া, আমি নবীর কাছে শ্রেষ্ঠ, মিম্মা তালাআত আলাইহি শামস, এই পৃথিবীর যত জিনিসের উপরে সূর্যের আলো উদিত হয়, সূর্যের আলো পড়ে, এই পৃথিবীর সমস্ত আসবাবের উপরে, যত জিনিসের উপরে সূর্যের আলো পড়ে, সমস্ত জিনিসের চাইতে শ্রেষ্ঠ হলো এই কালিমা। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এটা পড়তে কি ঘন্টা সময় লাগে? 10 মিনিট লাগে? আধা মিনিটও লাগে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আধা মিনিটও লাগে নাই। নবী বলেন, এটা পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে শ্রেষ্ঠ আমি নবীর কাছে। বলেন তো, এই পৃথিবীর মধ্যে স্বর্ণ, মুক্তা, জহরত, যত সম্পত্তি আছে, সব এই পৃথিবীর আলো বাতাস পায় না এমন কোন জিনিস আছে? তো নবী বলছেন, সব কিছুর চাইতে এই কালিমাটা দাম। অথচ এটা পড়তে কত সময় লাগে? আধা মিনিট, আধা সেকেন্ড, আধা মিনিট লাগে। আধা মিনিট লাগবে না, 10 সেকেন্ডে কেউ পড়তে পারবে। এই 10 সেকেন্ড এর দাম আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। আমি আপনি হায়াতের কত সময়, কত গল্প গুজব,
অযথা গল্প করে নষ্ট করে দিতেছে, নষ্ট করে দিতেছে। কাহারও জীবনের লাস্টের 10টা সেকেন্ড যদি কেউ পায়, আর এই 10 সেকেন্ডের ভিতরে তাহার অতীতের সমস্ত ভুল ভ্রান্তি বুঝে তওবা করে কালিমা পড়তে পারে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে এই 10 মিনিটে তওবা গ্রহণ করে কালিমা পড়ার কারণে তার সব মাফ করে দিয়ে তাকে সোজা বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা মানুষ তার জীবনে পুরাটাই কুফরিতে এসে লিপ্ত ছিল, সে মৃত্যুর আগে আল্লাহর মাশিয়ত ছিল, ইচ্ছা ছিল তাকে হেদায়েত দিবেন, সে তার ভুল বুঝতে পারছে, তখন সে কালিমা পড়ছে, আর কালিমা পড়ার 2-1 মিনিটের ভিতরে সে মৃত্যুবরণ করছে। তার উপরে কোনো নামাজের রক্ত খরচ হয় নাই, আসে নাই, বাস সে বিনা হিসেবে জান্নাতে চলেছে। কারণ নবী হাদিসের মধ্যে বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, একজন মানুষ মুসলমান হওয়া, কালিমা পড়া মানে হইল তার অতীতের যত ভুল ভ্রান্তি আছে সব ধুলে মিশে সাফ করে দেন, পরিষ্কার করে দেন। সুতরাং সেই কাফের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। কিন্তু এমনটা হবে, কারো কোনো গ্যারান্টি আছে বলেন তো? এমন হবে যে আমি 10 সেকেন্ডে কালিমা পড়বো, 2-3 মিনিটে আমার মৃত্যু হবে, এমন গ্যারান্টি দেনওয়ালা পৃথিবীর মধ্যে কেউ আছে? ছিল আর ভবিষ্যতে আসবে না। এই জন্য যেহেতু এটা আমাদের কোনো নিশ্চয়তার ভিতরে নাই, কখন কার কোথায় কোন জায়গায় মৃত্যু আসে কেউ বলতে পারবে না, এই জন্য আমার প্রত্যেকটা সময়কে মূল্যায়ন করতে হবে, প্রত্যেকটা সেকেন্ড মূল্যায়ন করতে হবে, তাহলেই আমি আখিরাতে সফল কাম হইতে পারবো।